নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। কিছুদিন বাদেই নির্বাচন, আর তার আগে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন অরূপ বিশ্বাস এবং তার বিপরীতে বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন পাপিয়া অধিকারী। এবং তার পরবর্তীতে দেখতে পাওয়া গেছে একাধিকবার যে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই কিন্তু বিভিন্ন যে প্রার্থীরা আছেন, বিশেষ করে পাপিয়া অধিকারী, তিনি টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার অভিযানে নেমেছিলেন এবং তার পরবর্তীতে আজ তিনি মনোনয়নপত্র জমা দিলেন। কিন্তু মনোনয়নপত্র তিনি যে জমা দিলেন, এই মনোনয়নপত্র জমা দেওয়ার যে পথ, তা কিন্তু সুগম ছিল না। বিভিন্নবার তাকে বাধার সম্মুখীন হতে হয়েছেন এবং তার পরবর্তীতে আজ তিনি মনোনয়নপত্র জমা দিলেন এবং সেখানে গিয়েও তাকে বাধার সম্মুখীন হতে হয়েছে, এমনটাই দাবি করছেন পাপিয়া অধিকারী খোদ। তিনি বলছেন পুলিশ যেন ললিপপ দেখানোর মতো করে বারবার ব্যারিকেড খুলছে এবং বন্ধ করছে। এবং শুধুমাত্র সেখানেই তিনি থেমে নেই এবং তিনি বলছেন যে মনোনয়নপত্র যে জমা দেওয়া হয়েছিল, সেই মনোনয়নপত্র জমা দেওয়ার পরে তিনি সেখান থেকে কিন্তু তোপ দাগেন এবং বলেন যে রাজ্যের যে বেহাল দশা, বিভিন্ন ক্ষেত্রে তিনি কিন্তু সেইগুলো নিয়ে সরব হন এবং বলেন যে শহর কলকাতায় যে বিষয়টি বারংবার উঠে আসছে, যে জলাভূমি বুঝিয়ে দিয়ে সেখানে ফ্ল্যাট তৈরি করা হচ্ছে, এই বিষয়টিকে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভাবে গুরুত্ব দিয়ে তুলে ধরেন। এবং আর কি কি বললেন শোনাবো। দিয়ে বেরোলে কতটা আশাবাদ? ঠিক আছে আমি খুব আশাবাদী। ওই জন্যই খুব খারাপ লাগছিল, এত মানুষের সাড়া, এত মানুষের সায়। আমাকে যদি নমিনেশন ফাইল সাবমিট করতে না পারি তাহলে কি হয়? কিছুতেই যেতে দিচ্ছিল না। এবং পুলিশরা না আমাদের ললিপপ দেখানোর মতো একবার ব্যারিকেড খুলছে, একবার ব্যারিকেড বন্ধ করে দিচ্ছে, একবার খুলছে, একবার বন্ধ করে দিচ্ছে। শেষে আমি বললাম, আপনারা কি চান? আমি কি নমিনেশন ফাইল করতে পারবো না? আপনারা বলুন। আর অত্যন্ত রাগ হচ্ছিল। আর আমাদের এই শয়ে শয়ে কার্যকর্তারা, তারা রোদ্দুরে গলগল করে ঘামছে, কেউ বাস কেউ ওই ছোট হাতিতে, কেউ গাড়িতে, কেউ বাইকে, কেউ শুধু হাঁটছে। তো তাদের কষ্টটা তো দেখতে হবে। পুলিশরা নয় রাস্তায় দাঁড়িয়ে থাকে, কিন্তু এরা আমরা রাস্তায়, কিন্তু এইভাবে একটা এত মনের জোর নিয়ে এসেছিলাম, সেটা করতে দেবে না, সেটা বড্ড খারাপ লাগছে। নমিনেশন জমা হয়ে গেল। দীর্ঘদিন তো প্রচার করলে নিজের ইয়েতে, কতটা মানুষের সাড়া পাচ্ছেন? প্রচন্ড সাড়া পেয়েছি বলেই আমি এত আশাবাদী। খুব সাড়া পেয়েছি। তারা বলছে, আপনারা আসুন, আমাদের পরিত্রাণ দিন। শুনুন, এই যে বলে রূপকার, এই যে বলে বিরাট উন্নয়ন করেছে, বিরাট উন্নয়ন করলে এইভাবে আমাদের আটকায়? বলুন তো, রূপকার হলে এইভাবে? রূপকার মানে কি? আর্টিস্ট, শিল্পী। সে শিল্প কি করেছে? সে তো মানে রেকর্ড সংখ্যক ওয়াটার বডি, মানে জলের পন্ড, জলের সেগুলো তো একদম অর্ধমাক্ত হয়েছে। মানে আবর্জনা, সে আর তারপরে মদের বোতল সব সোদে সোদে দাঁড়িয়ে আছে। উন্নয়ন সব মদের বোতল, মানে খারাপ খারাপ গন্ধ, মানে ডেঙ্গু মশা, তার মধ্যে উন্নয়ন কি করে দাঁড়িয়ে থাকে আমার আইডিয়া নেই। বিপক্ষে হাই ভোল্টেজ কোনো হাই ভোল্টেজ নেই, কোনো হাই ভোল্টেজ নেই। আপনারা এইভাবে অ্যাডজেক্টিভ দিয়ে তাকে অনর্থক আর হাইটেন করবেন না। হাই ভোল্ট সব ফিউজ হয়ে গেছে, আরো ফিউজ হয়ে যাবে, 4th মে দেখবেন।